আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেদিন বাড়িতে মাছ মাংস থাকবে না, বাঁধাকপি আর ডিম দিয়ে দারুণ মজার এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়, একবার বানিয়ে খেলে আবার বানাতে ইচ্ছে করবে। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়ে এটাকে কুচি করে কেটে নিয়েছি। তো এই অর্ধেকটা বাঁধাকপি হাত দিয়ে একটু ভালো করে কচলে নিতে হবে, তাহলে এটা অনেকটাই নরম হয়ে যাবে। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তারপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো কিছুক্ষণ এইভাবে লবণ মাখিয়ে রাখলে কিন্তু বাঁধাকপিটা থেকে অনেকটাই পানি বেরিয়ে আসবে, আর এই বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে যাবে। তো এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট পর কিন্তু এই বাঁধাকপিটা থেকে অনেকটাই পানি ছেড়ে এসেছে। এবার আমি হাত দিয়ে একটু ভালো করে চিপে চিপে এই পানিটা বার করে নিচ্ছি। তো পুরো বাঁধাকপিটা থেকে পানি বার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে ডিম দিয়ে দেব। তো এখানে অল্প একটু বাঁধাকপির জন্য আমি 3টে ডিম ব্যবহার করছি। আপনারা যদি এখানে বাঁধাকপির পরিমাণটা বাড়িয়ে নিতে চান, তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো এখানে 3টে ডিম দেওয়ার পরে এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তো লবণটা যেহেতু আমি বাঁধাকপির মধ্যে প্রথমে দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। তারপরে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, আর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে একটু জিরা গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার এখানে সবশেষে দিয়ে দেব 2 চা চামচ মতো বেসন। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে একবার হলেও রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ডিম আর বাঁধাকপির মিশ্রণটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো এখানে একটা প্লেট নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাটি নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে অল্প করে একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে যখন এই ডিমটা ভাপিয়ে নেওয়া হবে তখন কিন্তু খুব সহজে উঠে আসবে। এবার এই মিশ্রণটা পুরোটাই আমি এই প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর চামচ দিয়ে এটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। এবার এটাকে ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে দেব। এবার এই স্ট্যান্ডের উপর আমি প্লেটটা রেখে দেব। তারপর এবার গ্যাসটা অন করে দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তো 10 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটা আমি ভাপিয়ে নিয়েছি। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। ডিমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই প্লেটটা আমি তুলে নিচ্ছি। এবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পিস পিস করে কেটে নেব। তো এখানে পিসগুলো আপনারা ছোট বড় যেমন ইচ্ছা তেমন করে কেটে নিতে পারেন। তো আমি এখানে মাঝারি সাইজ করে পিসগুলো কেটে নিচ্ছি। এবারে পিসগুলো তুলে নেওয়ার জন্য চারিদিকটা একটু ছাড়িয়ে দিতে হবে, তাহলে পিসগুলো খুব সহজেই তুলে নেওয়া হয়ে যাবে। আমি খুব ভালো করে তুলে নিয়েছি আর খুব সহজেই দেখুন এটা উঠে গেছে। এবার সবগুলো পিস ঠিক একইভাবে আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো পিস আমি তুলে নিয়েছি। এবার এই পিসগুলোকে ভেজে নিতে হবে। তো এবার এখানে একটা প্যানের মধ্যে অল্প করে একটু সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। এবার তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি একটা একটা করে পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ডিমের পিসগুলো একদিক যখন খুব ভালোভাবে কালার চলে আসবে, তখন এটাকে উল্টে দেব। তারপর অপর দিকটাও খুব ভালো করে ভেজে নেব। ভাজার পরে এগুলো এতটাই টেস্টি হয় যে বিকেলবেলায় স্ন্যাক্স হিসেবেও আপনারা এগুলো যে কোনো চাটনির সঙ্গে খেতে পারেন। খেতে ভীষণ মজার হয়। এবার দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি একটা একটা করে এগুলোর তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো ঠিক একইভাবে আমি সবগুলো পিস ভেজে নিয়েছি। এবারে পিসগুলোকে আমি রান্না করে নেব। তো তার জন্য এখানে আমি একটু মশলা তৈরি করে নেব। তো আমি এখানে হাফ চা চামচ গোটা ধনে নিয়েছি, হাফ চা চামচ জিরা নিয়েছি, অল্প একটু আদার টুকরো নিয়েছি, আর কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। এগুলোকে একসঙ্গে বেটে নিয়েছি। এবার এগুলোকে রান্না করে নেওয়ার জন্য প্যানের মধ্যে আবারও একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নেব, তারপরে বাটা মশলাটা দিয়ে দেব।
এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যেন এখানে আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে বেরিয়ে যায়। তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। আর এইভাবে একটু তেলের মধ্যে হলুদের গুঁড়োটা দিলে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে টমেটো বাটা দিয়ে দেব। তারপর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে ভেজে নেব, যেন টমেটোর কাঁচা গন্ধটা ভালোভাবে বেরিয়ে যায়। তো তার জন্য বাটিটা ধুয়ে আবারও একটু পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে এটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে রান্না করে নেব। তো মশলাটাও যত বেশি ভালো করে রান্না করা হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। এবার ঢাকনাটা তুলে নেওয়ার পর এই মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা এবার একেবারে চলে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর দুটো কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এখানে আমি ডিমের পিসগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, মশলাটা যখন কষাবেন তখন তেলের পরিমাণটা অল্প করে দেবেন, কারণ এই ডিমগুলোর মধ্যে কিন্তু অনেকটাই তেল আছে আর এটা এই ঝোলে দেওয়ার পর কিন্তু তেলটা পুরোপুরি ছেড়ে দিবে, তখন কিন্তু রান্নার মধ্যে অনেকটাই তেল মনে হবে। তো তাই অল্প করে তেল দিয়ে মশলাটা কষানোর চেষ্টা করবেন। তো এবার আমি সবশেষে ধনেপাতা কুচি দিয়েছি। এবার এটাকে আরও 5 মিনিট আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। তো 5 মিনিটের মধ্যে প্রথমে 2 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম, তারপরে 3 মিনিট লো আঁচে এটাকে রেখে দিয়েছিলাম। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এই রেসিপিটা এতটা বেশি মজার হয় যে গরম ভাত আর এরকম একটা রেসিপি পেলে আর কিছুই লাগবে না। এতটা নরম তুলতুলে হয় যে হাত দিলেই ভেঙে যায়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।